উপদেষ্টা বলেছে জাতীয়করণ সময়ের ব্যাপার, এই জন্য আমরা শতভাগ উৎসব ভাতা চাই ঘরে ফিরে যেতে চাচ্ছি। আমাদের এই ঈদ উল ফিতর সামনে, আসন্ন ঈদে আমরা শতভাগ উৎসব ভাতা চাচ্ছি। আর আমরা এই চলতি বাজেটে চাই হলো চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া। তার কারণ আমাদের বারবার কথা দিয়েছে, আমাদের কথা রাখেনি, আমাদের সাথে বেইমানি করেছে, আমাদের প্রতারণা করেছে, আমাদের সঙ্গে নাটক করেছে। আমরা আর এবার প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরে যাব না। পরবর্তীতে আমরা এই প্রেস ক্লাবে থেকে যাব, আমরা আমরণ অনশন করব যদি আমাদের মাঠে এসে ঘোষণা না দেয়। এবং আমরা আমরণ অনশন করব, আমরা রক্ত যাবে, আমাদের এই রক্তে আছে আন্দোলনের নেশা। আমরা ঘরে ফিরে যাব শতভাগ উৎসবের মানে প্রজ্ঞাপন নিয়ে। এবং চলতি বাজেটে আমরা চাই হলো চিকিৎসা ভাতার বর্ধিতকরণ এবং বাড়ি ভাড়ার বর্ধিতকরণ। এবং আমাদের সুস্পষ্ট ঘোষণা দিতে হবে যে কত পার্সেন্ট বাড়ি ভাড়া দিবে, কত পার্সেন্ট চিকিৎসা ভাতা দিবে। আমরা শিক্ষকরা মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পাই, আমরা 500 টাকা চিকিৎসা ভাতা পাই, যা দিয়ে আমাদের জীবন চলে না। আমরা শিক্ষকরা, আমাদের হাত দ্বারা শত পেশার জন্ম হয়েছে। আমরা কেন আন্দোলন করব? জাতির কাছে প্রশ্ন আমাদের। আমরা কেন আন্দোলন করব? জাতির কাছে প্রশ্ন। শিক্ষকরা কেন রাস্তায়, সেটা জবাব দিতে হবে, সেটা জবাব চাই। শিক্ষকরা রাস্তায় থাকবে কেন? শিক্ষক যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে শিক্ষক কেন আজ কারাদণ্ড হয়ে গেল? আমরা শিক্ষকরা দিয়ে আমাদের হাত দ্বারা বড় বড় মন্ত্রী সচিব গঠিত হয়েছে। আমরা মোমবাতির মতো জ্বলে এই জাতি গঠন করেছি। আজকে আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। যত জাতি ধ্বংস হয়ে যায়, যখন শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, তখন মেধাবী প্রজন্ম জন্মগ্রহণ করবে না। আমার মিডিয়ার ভাইদের কাছে আকুল আবেদন, আমাদের হৃদয়ের আকুতিগুলো, আমাদের কষ্টগুলো আপনারা সরকার বাহাদুরের কাছে পৌঁছা দেন। আপনাদের সন্তানদের আমরা পড়াশোনা করাই, আপনাদের আমরা মানুষ করেছি। বল থাকবে, আমরা প্রজ্ঞাপন ছাড়া যাব না।